মহাশিবরাত্রির পুণ্য লগ্নে গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার অন্তর্গত বিভীষণপুরে উদ্বোধন হল বিক্রমশিলা প্যারামেডিক্যাল ইনস্টিটিউশনের শাখা। স্থানীয় দুই যুবক রঞ্জন সাঁতরা এবং সুব্রত পড়ুয়ার উদ্যোগে বিভীষণপুর গ্রাম পঞ্চায়েত অফিসের কাছে আজ 15ই ফেব্রুয়ারি এই প্রতিষ্ঠান আত্মপ্রকাশ করল। গ্রামীণ এলাকার আর্থসামাজিক পরিকাঠামোর কথা মাথায় রেখে অল্প খরচে বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্স করিয়ে গ্রামের ছেলেমেয়েদের নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবে এই প্রতিষ্ঠান। গ্রামের ছেলেমেয়েদের বেশি পয়সা খরচ করে যাতে দূরে শহরে প্যারামেডিক্যাল কোর্স করতে যেতে না হয়, তার জন্য বিক্রমশিলা প্যারামেডিক্যাল ইনস্টিটিউট বিভীষণপুরের মতো গ্রামীণ এলাকায় তাদের শাখা প্রতিষ্ঠান উদ্বোধন করল। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিক্রমশিলা প্যারামেডিক্যাল ইনস্টিটিউশনের ওনার পলাশ সাহা, বিক্রমশিলা প্যারামেডিক্যাল ইনস্টিটিউট বিভীষণপুর শাখার ওনার কাম ইনচার্জ সুব্রত পড়ুয়া এবং রঞ্জন কুমার সাঁতরা, মুকুন্দপুর বিক্রমশিলা ইনস্টিটিউটের কর্ণধার কৌশিক হালদার, বিক্রমশিলা প্যারামেডিক্যাল ইনস্টিটিউটের টিচার ইনচার্জ দেবাশিস চক্রবর্তী, কলেজ অফ EIILM এর পার্টনার অভিষেক বিশ্বাস, কেরিয়ার কাউন্সিলর অভিজিৎ দাস প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষক, গ্রামীণ চিকিৎসক ও অন্যান্য গুণীজনেরা। বিভীষণপুর থেকে অক্ষয় রিপোর্ট, বাংলার খবর। নিয়মিত নতুন নতুন খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, ফলো এবং কমেন্ট করে আমাদের পাশে থাকুন। উদ্দেশ্যটা হচ্ছে আজকে যেসব বাচ্চারা কলকাতায় পড়তে যেতে পারছে না বা যাদের আর্থিক পরিস্থিতি তেমন নেই, তাদেরকে আমরা কলকাতা থেকে টিচার এনে সেই কলকাতার যেসব ফেসিলিটি থাকে সেই সমস্ত ফেসিলিটি আমাদের এখান থেকে দিয়ে এখান থেকে তাদের বাচ্চাদেরকে আমরা পারদর্শিতা করে তাদেরকে আমরা জবের পথে নিয়ে যাব। এটাই আমাদের প্রধান উদ্দেশ্য, যাতে প্রত্যন্ত গ্রামের বাচ্চারাও যেন সেই সুযোগ সুবিধাটা পায়। এবং আমরা আরও ইন ফিউচার আমাদের উদ্দেশ্য আছে যে যাতে সমস্তটা গ্রামে গঞ্জে আমরা যেন পৌঁছতে পারি, বিক্রমশিলা প্যারামেডিক্যাল সমস্ত বাচ্চার কাছে গিয়ে সহজ করে তাদের যেন জবের কর্মমুখী প্রশিক্ষণ করে তাদের জীবনে স্বনির্ভরতা করে তুলতে পারে। এটাই আমাদের উদ্দেশ্য। এই গ্রামের যারা এখানে পড়তে পারছে না বা কম ফিজে পড়তে চাইছে, তাদের কথা মাথায় রেখেই আমরা ফিস কাঠামো তৈরি করব। ল্যাব টেকনিশিয়ান, ওটি টেকনিশিয়ান, ফিজিওথেরাপি, হসপিটাল ম্যানেজমেন্ট, ফ্লেবোটমিক্স এরকম ডিপ্লোমা 2 ইয়ার্সের ডিপ্লোমা আমরা করিয়ে থাকব। এবং তার মধ্যে এর মধ্যে কিছুটা থিওরি থাকবে, কিছুটা প্র্যাকটিক্যাল থাকবে। 80% প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোর্স, যার জন্য বাচ্চাদের ক্যাচ করতে সুবিধা হবে এবং তারা পরবর্তীকালে জবে আমাদের পাঠাতেও সুবিধা হবে। প্লেসমেন্ট 100-এ 100% প্লেসমেন্ট থাকবে। কোনো বাচ্চা যদি প্লেসমেন্ট না পায় সেখানে আমরা দায়বদ্ধতা নেব। আমরা এই অঙ্গীকার করলাম যাতে কিনা সমস্ত বাচ্চাদের জব হয় এবং চাকরি পায়। আমাদের যে মেন ব্রাঞ্চ আছে সেখানে থেকে বা আদার্স যেসব জায়গায় আমাদের কলেজ চলছে, সমস্ত বাচ্চারা আজকে প্লেসমেন্ট পাচ্ছে বলেই আমাদের কলেজ সংখ্যা বাড়ছে, নাহলে তো আমরা কলেজ সংখ্যা বাড়াতে পারি না। এটাতে ন্যাশনালের সার্টিফিকেট থাকবে এবং সমস্ত জায়গায় প্রাইভেট লিমিটেড থেকে সরকারি থেকে সমস্ত জায়গায় তারা চাকরি পাবে। আমি হচ্ছি বিক্রমশিলা প্যারামেডিক্যাল সেন্টারের প্রতিষ্ঠাতা। নমস্কার, আমি রাজকুমার সাঁতরা। আমি জিওগ্রাফি টিউশন করি আশপাশ এলাকাতে। বিভীষণপুরে বিক্রমশিলা প্যারামেডিক্যাল ইনস্টিটিউট ওপেন হচ্ছে, এটা শুনে খুবই ভালো লেগেছে। আশপাশ এলাকাতে আমাদের বাজকুল টু এগরা এই ডিস্টেন্সের মধ্যে কোনো প্যারামেডিক্যাল ইনস্টিটিউট নেই। যিনারা এই উদ্যোগে ওপেন করেছেন এটা শুনে খুব খুশি হয়েছি। আমাকে আমন্ত্রণ জানিয়েছিল, সেই জন্য আমি এখানে আজকে উপস্থিত হয়েছিলাম। উপস্থিত হয়ে এদের আজকে টোটাল একদম ইনঅগারেশনের যে প্রোগ্রাম ছিল, সমস্ত প্রোগ্রামটাই খুব শুনেছি ভালো করে মন দিয়ে। এবং এদের যা যা কোর্স অফার করছে সেই কোর্স ডিটেলস থেকে শুরু করে কোর্স ফিজ থেকে শুরু করে সমস্তটাই মোটামুটি আশপাশ এলাকার স্টুডেন্টদের জন্য একটা ভালো জায়গা রয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে ডিপ্লোমা কোর্সগুলো বাইরে গিয়ে করলে যে ফিজটা দিতে হচ্ছে এখানে এরা মোটামুটি সেই ফিজটা অনেকটাই 50%ও কম নিচ্ছে। সেক্ষেত্রে এটা খুব ভালোই উদ্যোগ। সরাসরি তো ইনফ্লুয়েন্স করবো না, আমি রেকমেন্ড করবো অ্যাটলিস্ট একবার ইনস্টিটিউশনে গিয়ে
ইনস্টিটিউশনের সম্পর্কে হচ্ছে জানা, এবং এখানে কি কি কোর্স অফার করছে, তার কোর্স ফিজ কি, তার ফিনান্সিয়াল ব্যাকআপ দেখে সে নিশ্চয়ই এখানে অ্যাডমিশন নেবে। আমি রাজকুমার সাঁতরা, আমি জিওগ্রাফি শিক্ষক, টিউশন করাই। হ্যাঁ, ব্যবসায়িক উদ্দেশ্য তো এখানে থাকছে না। কারণটা হচ্ছে, যদি আমার ব্যবসায়িক উদ্দেশ্য হতো তাহলে তো কলকাতায় গিয়ে আমাদের কলকাতা সেন্টারে পড়াশোনা করতে পারতো। এখানকার গ্রামের ছেলে গ্রামে থেকেই পড়াশোনা করতে পারবে, সেই উদ্দেশ্যেই করা। আর সেখান থেকে সে নিজের পায়ে দাঁড়াতেও পারবে এবং নিজে কিছু করে দেখাতে পারবে, তাদের ডেজিগনেশন থাকবে। সে তার নিজের উপলব্ধি করবে যে হ্যাঁ, আমি এই ইনস্টিটিউশন পড়ে বাড়িতে খেয়ে পড়াশোনা করে আমি আজকের দাঁড়িয়েছি, যেটা বিক্রমশিলার জন্যই সম্ভব হয়েছে। আমাদের এই গ্রামের করার উদ্দেশ্য হচ্ছে যে গ্রামের প্রত্যেকটা বাড়িতে যদি আজকে প্রত্যেকে মোটামুটি অসুস্থ থাকে বা কিছু জন থাকে যা বাবা মা তার ছেলে মেয়ে নিয়ে বাস করে পরিবারের মধ্যে, যদি মিনিমাম একজন যদি বাড়িতে বা কাছাকাছি একজন যদি সে একটা মেডিকেল অ্যাওয়ারনেসটার মধ্যে থাকে, সে তাহলে সে তার নিজের পরিবারের সঙ্গে পাশের পরিবারটিকেও সে সেটা হেল্প করতে পারবে। সেই উদ্দেশ্য নিয়ে আমাদের আজকে বিভীষণপুরে আসা। না, অ্যাকচুয়ালি যদি প্যারামেডিক্যাল কোর্স করবে এবং চাকরি করবে সেটা যদি আমার উদ্দেশ্য থাকতো, তাহলে আমি এখানে না করে আমি বাইরেই করতে পারতাম। আমি একটা ট্যাগলাইনে এখন বিলিভ করছি, ঘরের ছেলে ঘরে ফিরুক। এটা আমাদের ট্যাগলাইন হোক, বিক্রমশিলার ট্যাগলাইন হোক, ঘরের ছেলে ঘরে ফিরুক। কারণটা কি, আমি নিজেই ব্যক্তিগতভাবে বাইরে জব করেছি, বাইরে পড়াশোনা করেছি, তারপর আমি ঘরে ফিরে এটা শুরু করেছি। এটা আমার দিক থেকেই আমি আপনাদেরকে বলা। কারণ কি, আমাদের ছেলেপুলেরা, আমার ভাই বোনেরা যারা আছে, ওরা কিন্তু এখন ব্যাঙ্গালোর যাচ্ছে, বা আমার সান্নিধ্যে থাকছে না। কেউ কলকাতা যাচ্ছে, কি করছে না করছে, কি পড়াশোনা হচ্ছে কিছুই জানছে না। আমরা টাকা দিচ্ছি, শুধু এটুকু ভাবছি ছেলে আমার শহরে গেছে। অ্যাকচুয়ালি শহর কি, শহরে সেখানে পড়াশোনা হচ্ছে কিনা, সেটার কোনো গুরুত্ব আমরা খুঁজে পাচ্ছি না। এর কারণে একটাই, ঘরের ছেলে ঘরে ফিরুক। আবারও বলবো যে ঘরের ছেলে ঘরেতে বসেই মেডিকেল শিখুক। যে মেডিকেল শেখার জন্য, প্যারামেডিকেল শেখার জন্য আজকের বিদেশে যেতে হবে না। যেখানে বিক্রমশিলা আমাদেরকে সুযোগ দিচ্ছে যে আমাদের বাড়িতে থেকেই আমরা মেডিকেল বিষয়টা সম্পর্কে অ্যাওয়ারনেস হব। একটা বিষয় ধরুন, কালকে আমার বাবার হার্ট ব্লক হলো, আমি যেন সিপিআরটা দিতে পারি, সেই প্রসেসটা যেন আমি জানি। আমি যা কিছুই করি, আমি অন্য যা কিছু নিয়ে করছি, বাংলা, ইতিহাস, ভূগোল যা কিছুই করছি, আমার মধ্যে মেডিকেল অ্যাওয়ারনেসটা যেন আমার পেটের ভাতের মতো হয়। পেটের ভাতটা যেমন আমার প্রয়োজনীয়, মেডিকেল অ্যাওয়ারনেসটাও প্রত্যেকের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে আজকে প্রয়োজনীয়। যেটা আজকে আমাদের গ্রামে গঞ্জে নেই বলে, যোগাযোগ ব্যবস্থার প্রবলেম বলে কিন্তু অনেক রোগী মারা যায়। ন্যূনতম বেসিক যে জিনিসগুলো, সেগুলো আমাদের জেনে রাখাটা জরুরি। আর আমার মেন উদ্দেশ্য, ঘরের ছেলে ঘরে ফেরুক এবং মেডিকেল অ্যাওয়ারনেস, গ্রামের লোক মেডিকেল সম্পর্কে ওয়াকিবহাল হোক। একটা গ্রামের মানুষ যখন কিন্তু শহরে যায়, পয়সা লাগছে, ওকে মিথ্যে কথা বলে পয়সা নিচ্ছে, কি বেশি নিচ্ছে কম নিচ্ছে এর কিন্তু ধারণা থাকছে না। যখন ওর ছেলে এখানে আসছে, ইনস্ট্রুমেন্ট নিয়ে জানছে, প্যারামেডিক্যাল সম্পর্কে জানতে পারছে, এটা কি কাজে লাগে, ও কিন্তু কিছু না হলেও এটুকু আমি গ্রামের ভাষাতেই বলতে পারি, ওখানে গিয়ে বার্গেন করতে পারবে। সেটা যেন আমাদের ছেলেপুলেরা অ্যাওয়ারনেস থাকে। অর্থনীতি একটা বড় বিষয় ঠিকই, সেটা যেমন আমরা বাঁচাবো, তার সঙ্গে এটার অ্যাওয়ারনেস থাকলে নিজেদের পরিবারকে এবং পাশাপাশি সামাজিক পরিবেশকেও মেডিকেলের দিক দিয়ে আমরা সুরক্ষিত করতে পারবো। এটুকুই আমার বলার।